কি বই পড়ছো তুমি? এইটা যারা চেনো না অবশ্যই চিনে রাখো, আশা করি সবার উপকারে লাগবে। মানে মনের ইচ্ছা পূরণ করার জন্য এটা যথেষ্ট। ইঁদুরের উৎপাত মানে নেই এমন কোনো বাড়ি নেই। আর আমার পাখির বাচ্চাগুলোর পা কুটকুট করে কামড়ে কামড়ে একদম ধ্বংস করে দিচ্ছে। তাই বলে তো আমি একটা জীবকে বাঁচানোর জন্য অন্য কোনো জীবকে মারতে পারি না, সেই অধিকার আমার দেয়নি ভগবান। তো আমি তাড়াতে পারি, যার জন্য এটা গ্লু আছে এখানে। মানে ইঁদুর এখানে চাপকে যাবে আর আমি ওকে এভাবে করে নিয়ে গিয়ে দূর করে দিয়ে আসবো, বলবো যা ব্যাটা তুই এখান থেকে। এটা করতেও খারাপ লাগবে, কারণ কি বলতো, যে পশু পাখি বলো মানুষ বলো তারা যেখানে থাকে না ঠিক ওখানে ওরা মানিয়ে নেয়, খাবার দাবার তাদের আশ্রয়স্থল এরকম তারা ঠিকঠাক মানিয়ে নেয়। এবার আমি যদি ইঁদুর ধরে অন্য কোথাও দিয়ে আসি ওদের বাচ্চাটাই মুশকিল হয়ে যাবে। কিন্তু আমার কিছু করার নেই, কেন বলতো, আমার প্রচুর পাখির বাচ্চা, ওদেরকেও তো বাঁচাতে হবে। আমি তো সারা রাত পাহারা দিতে পারছি না পাখির ঘরে, ওদের পা কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে, একটা পা পুরো খেয়ে নিয়েছে, তো ওরা তো খুব কষ্ট পাচ্ছে, যার জন্যই আমি এটা করতে বাধ্য হচ্ছি। তো যারা এরকম অত্যাচারে ভুগছো, জামা কাপড় কাটলে কিন্তু প্লিজ এরকম করো না। কিন্তু এই যে আমি একজনকে বাঁচানোর জন্য আরেকজনকে তাড়াতে বাধ্য হচ্ছি। টাটা।